বিগত সময়ের গল্পগুলো আসলে তুলে ধরবার জন্য ঘটনা প্রবাহগুলো আমরাও আসলে শুনছিলাম এবং এই মুহূর্তে খিলক্ষেতে অবস্থান করছি এবং খিলক্ষেতের এই যে জায়গাটি সেই পুরো জায়গাটি জুড়ে কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং তিল ধারণের ঠাঁই নেই এই কথাটি আসলে বলাই যায় এবং প্রচন্ড রকম স্লোগান মুখর অবস্থান এখানে বিএনপি নেতাকর্মীদের। এবং আমরা যেটা দেখেছিলাম যে সকাল থেকে তারা কিন্তু যে অপেক্ষমান নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু স্থির অবস্থাতেই ছিলেন এবং ফুটপাতে অবস্থান করছিলেন। কিন্তু এই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই এয়ারপোর্টে অবতরণ করার খবরটি পৌঁছানোর সাথে সাথেই কিন্তু তাদের যে অপেক্ষার স্থিরতা সেটি কিন্তু আর থাকেনি। আমরা দেখতে পাচ্ছি যে ফুটপাত ছেড়েও কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিন্তু রাজপথে নেমে এসেছেন নেত্রীকে একটি নজর দেখবার জন্য। এবং যে কথাটি কিন্তু আমি বারংবার বলছিলাম এবং সহকর্মী আশিকিন প্রিন্সের কথাতেও উঠে এসছে যে বিগত সরকারের আমলে কিন্তু এক কথায় বলা যায় যে কারাবন্দী অবস্থাতেই কিংবা গৃহবন্দী অবস্থাতেই ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং উন্নত চিকিৎসার জন্য কিন্তু দলের পক্ষ থেকে শত আর্জি জানানো হয়েছে বিদেশে পাড়ি জমানোর জন্য, কিন্তু সেই আর্জি কিন্তু কর্ণপাত করেনি ফ্যাসিবাদ সরকার এবং তাকে কিন্তু সেই অনুমতি দেওয়া হয়নি। এবং পরবর্তীতে তার এই দীর্ঘ যে বন্দি দশা সেটি কিন্তু দীর্ঘ জুলাই একটি ছাড়পত্র দিয়েছে, যার ফলশ্রুতিতেই কিন্তু তিনি তার যে মামলাগুলো ছিল সেখান থেকে কিন্তু খালাস পেয়েছেন এবং জানুয়ারিতে কিন্তু তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান এবং সেখানে তার বড় সন্তান তারেক রহমান ছিলেন। এবং তারেক রহমান যদিও আসলে দেশে ফেরেননি, কিন্তু পুত্র না ফিরলেও দুই পুত্রবধূকে নিয়ে কিন্তু 4 মাস পর তিনি দেশে অবতরণ করলেন। এবং যদি পুত্রবধূর কথা বলি, জুবাইদা রহমান, তিনি কিন্তু দীর্ঘ 17 বছর পর দেশে ফিরলেন এবং সাথে কিন্তু আরেক পুত্রবধূ আছে শর্মিলা রহমান এবং তারা দুইজনই এখানে আসছেন। এবং আমরা যতটুকু জানি যে এই বিমানবন্দর থেকে সোজা ফিরোজায় যাবেন এবং ফিরোজাতে কিন্তু আজকে দুই পুত্রবধূই তার সাথে অবস্থান করবেন এবং তাদের দেখভালের জন্যই কিন্তু তারা তার সহযাত্রী হয়েছেন এবং দেশে ফিরেছেন। এবং পরবর্তীতে জুবাইদা রহমান তার বাবার বাড়িতে উঠবেন এবং ছোট যে পুত্রবধূ আছে তিনি কিন্তু খালেদা জিয়ার সাথেই ফিরোজাতেই আসলে অবস্থান করবেন তার দেখভাল করবার জন্য। এবং হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেওয়ার পর কিন্তু কিছু সময়ের জন্য, যদি বলা যায় যে আধা ঘন্টার জন্য, কিন্তু কাতার এয়ারপোর্টে অবস্থান করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং সেই সময় কিন্তু কাতারে নিযুক্ত যে বাংলাদেশি রাষ্ট্রদূত আছে তার সাথেও কিন্তু তার দেখা হয়েছে এবং পরবর্তীতে রাষ্ট্রদূত বলেছেন যে সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখে তার ভালো লেগেছে, তিনি আগের থেকে অনেকটাই সুস্থ এবং কথা বলতে পারছেন।